যারা কিনা শুধু বলে ইলিশ মাছের ডিম ছাড়া অন্য কোনো মাছের ডিম খেতে একটুও মজা না, খাওয়াই যায় না, আজকের রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। আমি আজকে আপনাদের কার্পু মাছের ডিম রান্না করে দেখাবো। আর এইভাবে কার্পু মাছ কেন, যে কোনো মাছের ডিম রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হবে, গ্যারান্টি দিয়ে বলছে। সবাই এক প্লেট ভাত চেটেপুটে খেয়ে ফেলবে। প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিব 4 থেকে 5টি শুকনো মরিচ, দিয়ে দিব হাফ চামচ জিরা, হাফ চামচ পরিমাণ মৌরি। এই মৌরিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এগুলো এখন হালকা করে ভেজে নিতে হবে, মানে তেলে নিতে হবে। তো তেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটা ঠান্ডা করে নেব। এদিকে আমি কতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। তো একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব 3টি বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দেব একটি টমেটো সম্পূর্ণ। আর যে মশলাটা ভেজে নিয়েছি শুকনো মরিচ আর সেই মশলাগুলো এখন এই ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। এখন এটা খুব ভালোভাবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে এটা যেন একদম মিহিনভাবে পেস্টটা তৈরি হয়ে যায়। তো চলে আবার প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, চুলা আঁচটা একদম মিডিয়াম করে দিয়ে প্রথমে এই কার্পু মাছের ডিমগুলো ভেজে নেব। আবারও বলছি, আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। চুলা আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টে এখন এই ডিমটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভাজার পর দেখা যাবে যে ডিমটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে, আর ভেঙে যাবে না। এক সাইড হয়ে গিয়েছে, তো আমি এখন উল্টে দিয়ে অপর সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিব। এইভাবে একবার এই কার্পু মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো মাছের ডিম খেতে কিন্তু খুবই মজা হয়। আলু দিয়ে আমরা বিশেষ করে ভেজে ডিমগুলো খেয়ে থাকি, কিন্তু আমার কাছে মনে হয় যে আলু পেঁয়াজ দিয়ে ভুনা না করে শুধুমাত্র এই নিয়মে যদি ডিম রান্না করে একবার আপনারা খেয়ে দেখেন, আপনাদের এক প্লেট ভাত শুধুমাত্র এই ডিম দিয়েই খাওয়া হয়ে যাবে, অন্য কোনো কিছুর আর প্রয়োজন হবে না। তো ডিমের সাইজটা অনেকটা বড় বড় ছিল, তার জন্য আমি এগুলো একটু খণ্ড করে নিচ্ছি। তো এভাবে করে আমার সবগুলো ডিম কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন ডিমগুলো নামিয়ে নেব। ডিমগুলো ভাজার পর দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগতেছে। তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মাঝখান থেকে ফালি করে রাখা কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে নেড়ে চেড়ে এখন ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চামচ পরিমাণ। তো আদা রসুন বাটাটাও একটু সময় কষিয়ে নিব। তো আদা রসুন বাটাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব হলুদের ফাঁকি হাফ চামচ পরিমাণ আর সজের ফাঁকি হাফ চামচ পরিমাণ। আমি এখানে মরিচের ফাঁকিটা ব্যবহার করব না, কারণ আমি শুকনা মরিচ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আর মশলা কষানোর সময় অবশ্য চুলা আঁচটা একদম কমিয়ে দিতে হবে, কারণ এটা পুরো রান্নাতে হবে শুধু এই মশলা দিয়ে, তাই মশলার কাঁচা গন্ধ আসলে খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে এখন এই ডিমটাও কষিয়ে নিব। 4 থেকে 5 মিনিটের মতো এই ডিমটা আমি কষিয়ে নিয়েছি। তো 4 থেকে 5 মিনিট পর এখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিব। এটা জাল করে নিব আরও 5 মিনিটের মতো। গ্রেভিটা একটু ঘন ঘন হলে তারপর চুলাটা বন্ধ করে দিতে হবে। ডিমের থেকে তো এই গ্রেভিটা খেতে কিন্তু বেশি মজা হয়। এই গ্রেভি দিয়েই আপনারা 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন, এতটাই মজা হয় খেতে। 4 থেকে 5 মিনিট পর নামিয়ে নেওয়ার আগে আমি উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চামচের মতো। গরম মশলা গুঁড়াটা অবশ্যই কিন্তু দিবেন, এটা না দিলে খেতে একদমই ভালো লাগবে না। চুলাটা বন্ধ করে দিলাম। এই তো তৈরি হয়ে গিয়েছে কার্পু মাছের ডিমের দারুণ মজার একটি রেসিপি। এই নিয়মে একবার আপনারা কার্পু মাছ কেন যে কোনো মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, গ্যারান্টি দিয়ে বলছে আপনাদের মুখে লেগে থাকবে, এতটাই মজা হয় খেতে। তো আমি আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি। এই তো এটা ফাইনাল লুক। তো শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা না, এভাবে করে গ্রেভি করেও মাছের ডিম রান্না করবেন, সত্যি বলছি আপনাদের খেতে খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই।